আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা আজকে একটি ট্রান্সফরমার তৈরি করব এবং এই ট্রান্সফরমারটা হবে সিরিজ এবং সূত্র, অর্থাৎ ছোট্ট কোষে যে প্যাচ সংখ্যা বের করতে হয় সিরিজ এবং সূত্র সহ আমরা এই ট্রান্সফরমারটি মেজারমেন্ট করব এবং আমাদের প্রাইমারিতে তার নাম্বার থাকবে 17 নাম্বার, প্রায় 1 কেজি তার, আর সেকেন্ডারিতে থাকবে 14 নাম্বার 1200 গ্রাম তার। এরপর যদি আমাদের কম বেশি হয় সেটা তো দেখা যাবে পরে, তো আশা করি এতে হয়ে যাবে। এবং আমার কাছে যে কোডটি দেখতে পাচ্ছেন, এই কোডটা ইনসুলেট করা এবং এটা ইনসুলেটিং ফাইবার টেপ দিয়ে করা হয়েছে, অনেক ভালো মানের টেপ। এবং আপনারা জানেন যে আমি যত ট্রান্সফরমার তৈরি করি সবসময় চেষ্টা করি বেস্ট কোয়ালিটি মার্কেটে যত ভালো মাল আছে তাই দিয়ে তৈরি করার জন্য। তো এখন কথা হচ্ছে, এই যে কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটার ওয়েট হচ্ছে 11 কেজি। আর এই কোরের কিভাবে আমি এটাকে ইনসুলেট করেছি এবং এটার কতটুকু ব্যাসার্ধ কি, এই বিষয়ে ডেসক্রিপশনে আপনারা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ভিডিওতে ক্লিক করলে এটা দেখতে পাবেন। কারণ সমস্ত কিছু যে একটা ভিডিওতে করতে যায়, একটা ভিডিও 1 ঘন্টার উপরে করতে হয়, সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। আর এটা হচ্ছে মোটামুটি সূত্র। তো এসিতে আমরা 220 ভোল্টের জন্য 308 পাক সংখ্যা দিব, আর সেকেন্ডারিতে 65 জন্য 91 প্যাচ সংখ্যা দিলে আমাদের এটা হয়ে যাবে। আর এটাতে আমি আরও একটা ভোল্টেজ বের করবো, সেটা হচ্ছে 55 অথবা 50 এটা আপনাদের হয়তো নাও দেখাইতে পারি, কারণ এটা অপশনাল, দ্বিতীয়বার নাও দিতে পারি। এটা কিন্তু মেইন 65 এটা হবে। আর এটার কত এম্পিয়ার পাওয়া যাবে? এই ট্রান্সফরমারটাই এম্পিয়ার পাওয়া যাবে হচ্ছে আপনার আরএমএস এম্পিয়ার আপনি 20 এম্পিয়ার ধরতে পারেন। আর এটা যদি বেশি লোড, এটা মোটামুটি 40 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিলেও পড়বে না। এবং এটা আমি আন্দাজে বলতেছি না, এটা আমার পরীক্ষা করা, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। আর এই ট্রান্সফরমারটা আরএমএস ওয়াট আসবে 1080 ওয়াট এবং এটার প্রোগ্রাম ওয়াট পাওয়া যাবে প্রায় 2100 বা 2200 ওয়াটের মতো। এটা 2500 ওয়াট লোড দিতে সক্ষম, যদি কুলিং ফ্যান থাকে ভিতরে সহজে এটা পড়বে না। 2500 ওয়াট পর্যন্ত এটা ভরপুর লোড দিতে আপনাকে পারবে। তবে এটা আরএমএস ওয়াট হচ্ছে 1080 ওয়াট, সেক্ষেত্রে আপনারা 2000 ওয়াটের মধ্যে আপনাদের লোডটা রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হবে না। তো বন্ধুরা চলুন শুরু করি। প্রথমে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমে আমার প্রাইমারি তার তো দুটো তার উঠবে, এই জন্য সেম মাপে দুটো টিউব কেটে নিয়েছি। এবং এটা হচ্ছে 3 নাম্বার টিউব, আর এটা হচ্ছে 4 নাম্বার টিউব। তো এই 3 নাম্বার টিউবটিকে আমি 4 নাম্বার টিউব থেকে পরিয়ে নিচ্ছি। কেন সেটা দেখলে বুঝতে পারবেন। তো দেখুন, এই যে পরিয়ে নিয়েছি। এখন এটা কেন পড়াচ্ছি সেটাও আপনারা দেখতে পারবেন। এখন যে কাজটি করতে হবে আমাদের, যে আমরা তো এখানে কত নাম্বার তার ব্যবহার করছি? 17 নাম্বার তার। এখানে প্রায় 1 কেজির মতো তার আছে। তো এই তারটাকে আমি যে টিউবটি পরিয়েছি এটা রেখে দিতে হবে। এই যে টিউবটি পরিয়েছি দেখেন, এইভাবেতে এখানে পরিয়ে দিতে হবে, এরকমভাবেতে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর আসলে আমার কাছে কোনো ক্যামেরাম্যান থাকে না, আমি একাই আসলে ভিডিওগুলো ধারণ করি, যার কারণে একটু এদিক ওদিক হতে পারে বা হয়। আপনারা দয়া করে কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না, কারণ আমি তো আসলে কোনো সেরকম ক্যামেরাম্যান না। তো দেখেন, প্রথমে এই লেভেলে দুটো তারটাকে এভাবে ধরে নেবেন। ধরে এই যে থুড়ে বা কাফায় যে তারটা পেঁচানো আছে, এই তারটাকে এভাবে নিয়ে আসতে হবে। এই যে আনার পর কি করতে হবে? আমার তো তারটা এই পাশ থেকে যাবে, এই দিকে রাউন্ড হবে, তো সেজন্য এভাবে দিতে হবে। এখন কথা হচ্ছে, এখানে দুটো টিউব কেন দিয়েছি বন্ধুরা? এই যে কয়েল, এই কয়েলের ইনসুলেশন থাকা সত্ত্বেও যদি আপনি এই কয়েলের গায়ে টাচ করেন ফেজ লাইন দিয়ে, দেখবেন আপনাকে আর্থ করতেছে। তো অনেক সময় কি হয়, যে কোনো কারণে এই 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 কারেন্টটা সেকেন্ডারি কয়েলে টাচ হওয়ার কারণে অনেক সময় কি হয়, সেকেন্ডারি কয়েলে কারেন্ট চলে আসে। তো এজন্য এখানে দেখেন, একটা টিউব দেওয়ার পর দুটো টিউব এই জন্য দিছি যে একটা টিউব ভেদ করে যদি আমার কারেন্ট আর্থিং কিছুটা আসেও, দুটো টিউব হয়ে কিন্তু সাধারণত আসার কোনো চান্স নাই। তো এখানে দেখেন, আমি বরাবরই এরকমভাবে আসলে প্রতিটা ট্রান্সফরমারে গিট দেওয়ার চেষ্টা করি বা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন, আগে এটাকে জাম করে নিতে হবে এইভাবেতে। তো এরকম জামে রেখে যে কাজটি করতে হবে, একটা প্লাস দিয়ে এভাবে ধরবেন আর ধরে এটাকে টাইট করে নেবেন। জাস্ট একটানে টাইট হয়ে যাবে, খুব বেশি জোরাজোরি করা যাবে না। এবং দেখেন আমার এই সাইডটা এবং এই সাইডটা কিন্তু সমান বরাবর পড়েছে। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে পেঁচানোর, কারণ এগুলো তো পাক সংখ্যা। তাহলে আমাদের প্রাইমারিতে কত পাক সংখ্যা লাগবে?
308 পাক সংখ্যা। আর এই কোটটার ওয়েট হচ্ছে কত কেজি? 11 কেজি। তো দেখেন বন্ধুরা, আর একটা জিনিস খেয়াল রাখবেন, লেয়ার বাই লেয়ার পেঁচানোর চেষ্টা করতে হবে যতই আপনি করেন না, কারণ লেয়ার বাই লেয়ার সাইড বাই সাইড পেঁচাবেন এবং একটার সঙ্গে যেন আরেকটা কোনোভাবেতে মানে প্যাচের পরে প্যাচ না ওঠে। এই জিনিসগুলো সবসময়ের জন্য মাথায় রাখতে হবে। বন্ধুরা, এই যে প্যাচ সংখ্যা দিচ্ছি আমি এইভাবেতে প্রথমে আপনারা তো দেখলেন কোনোভাবে, আসলে সম্পূর্ণ প্যাচ তো আসলে এইভাবে দেখানো সম্ভব হয় না। তো এখানে যে কাজটি করবো, আমি একটা রাউন্ড আগে পেঁচাবো, পেঁচায় আপনাদের দেখাবো কয়টা প্যাচ হয়েছে, কয়টা প্যাচ প্রয়োজন আর কোনভাবে পেঁচাইছি। তো বন্ধুরা, একটা লেয়ার পেঁচিয়ে আসলাম, কিন্তু পেঁচিয়ে তো আসলাম, দেখেন আমার তার কিন্তু প্রায় শেষ, তার প্রায় শেষ। আসলে এই ট্রান্সফর্মারটা আমার এক ভাই পাঠিয়েছেন, উনি একবার বাঁধিয়েছিলেন। তো তারগুলোর অবস্থা খুব একটা বেশি ভালো না, জায়গায় জায়গায় ইনসুলেশন নষ্ট হয়ে গেছে, যার কারণে অনেক জায়গায় একটু ফাঁক দিয়ে দিয়েও বেঁধেছি। তো এখন কথা হচ্ছে, এই মুহূর্তে আমরা একটা সিরিজ ল্যাম্প নিব 100 ওয়াটের। একটা 100 ওয়াটের সিরিজ ল্যাম্প নিয়ে আমরা দেখবো যে এই অবস্থায় কতটুক আমাদের মানে কত কনভার্ট হয়েছে কারেন্ট, বা কতটুক ডিস্ট্রিবিউট হয়েছে। দেখুন বন্ধুরা, ট্রান্সফরমারটা ডাক দিচ্ছে, দেখুন শব্দ হচ্ছে, দেখেন। তো এর মানে হচ্ছে আমাদের আরো প্যাচ সংখ্যা দিতে হবে, এবং এখানে কতটা প্যাচ সংখ্যা দিয়েছি এটা আসলে গুনার একটা বিষয় আছে। তো এটাকে আমি গুনে নিই, 1 2 3 4 5। বন্ধুরা গুনলাম, 179 প্যাচ সংখ্যা হয়েছে এই মুহূর্তে। তো এখানে লিখে নিলাম 179, 179 প্যাচ সংখ্যা আমার এই পর্যন্ত কিন্তু হয়ে গেছে। এখন অনেকটা সিরিজ জ্বলতে, আসলে তারও শর্ট পড়েছে, তারও লাগবে। এখন বিষয়টা হচ্ছে আমাদের তো আরও এখন অনেক প্যাচ সংখ্যা দিতে হবে। 179 ধরলাম, 180, এখনও প্রায় 130 প্যাচ সংখ্যার মতো আমাদের দিতে হবে। তো তার যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমাদের আরও তার জোড়াতে হবে। তো এখন তার জোড়ার আগে যেটা করতে হবে, দেখুন বন্ধুরা, এই তারটা সেকেন্ড হ্যান্ড তার, তারপরে এটাতে একটু ফাঁক ফাঁক দিয়ে বেঁধে দিচ্ছি, এবং এটাতে এখন মাস্টলি বার্নিশ করতে হবে, এবং বার্নিশ করে এটাকে ভালোভাবে শুকিয়ে তারপর এটাকে টেপিং করে আবার পেঁচাইতে হবে। তো বন্ধুরা, আমি আসলে এক লেয়ার পেঁচানোর পরে, ইনসুলেটিং করার পরে, বার্নিশ টার্নিশ কমপ্লিট করার পরে দেখুন প্যাচ সংখ্যা দিয়ে নিয়েছি। তো আমার টোটাল প্যাচ সংখ্যা 254 প্যাচ সংখ্যায় আমার কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে আমি সিরিজ ল্যাম্পটা দেখাচ্ছি, দেখেন কি ঘটলো আমার সঙ্গে। তো এটা হচ্ছে সিরিজ কট, আমি লাইন দিচ্ছি, এটা হচ্ছে আমি এভাবে বের করে নিয়েছি। তো প্রথমে আমি 60 ওয়াট 40 ওয়াটের একটা বাল্বে কানেকশন দিচ্ছি, দেখেন দেখেন লাইট অফ করে দিলে কতটুকু এতটুকু জ্বলছে, মানে এতটুকু রেখেছি। আবারই যদি আমি 100 ওয়াটে দিই তাহলে দিই কতটুকু জ্বলে, আসলে বোঝা যাচ্ছে না যে জ্বলতেছে। আর এখনকার ভোল্টেজটা একটু দেখাই। তো আমি মিটার দিয়ে দেখছি, দেখুন 233 ভোল্ট, 233 ভোল্ট এখন কারেন্টে আছে। তো এই অবস্থা যদি আমি 40 ওয়াট বাল্বের লাইন দিই, দেখুন কতটুকু সিরিজ জ্বলতেছে। তো 40 ওয়াট এতটুকু জ্বলতেছে। আর এটাকে 100 ওয়াটে দিলেই এটা আসলে খালি চোখে দেখা যায় না, মানে খালি চোখে সরি, মানে ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু হালকা মৃদু জ্বলতেছে, মৃদু কোনো রকমের। তো এর থেকে বেশি আসলে জ্বালানো যায়, কিন্তু আমি জ্বালালাম না, কারণ ইনপুটে আমি বেশি চাপ রাখলাম, একটু কম রাখলাম, কারণ এখন 234, অনেক সময় তো 240 উঠে যাবে, তো শেষ সময় তো অনেক বেশি ভোল্টেজ বেড়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তবে আপনারা চাইলে আরো একটু সিরিজ জ্বালাতে পারেন, তবে যতটুকু জ্বলছে আমি মনে করি এনাফ, এতে করে ভাইব্রেশন হবে না। এবং আমি এটাকে কারেন্টে দিয়ে দেখছি যে ডাইরেক্টে দিলে এটার কোনো ভাইব্রেশন হয় না। তো এটাই ছিল কিন্তু আজকের ভিডিও। তো এটার দ্বিতীয় পার্ট বেঁধে আমি আপনাদেরকে দেব, এবং এটা যখন দ্বিতীয় পার্ট হয়ে যাবে এটার ডেসক্রিপশনে আপনারা এটার লিঙ্ক পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে বিষয়। তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত রাখতেছি। দেখুন কোয়ালিটি কেমন কি বাঁধা হয়েছে, দেখেন আমি কিন্তু সেপারেটিং করেই কিন্তু বাঁধি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে
লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা যেটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে, দেখুন আমরা 308 পাক সংখ্যা ধরেছিলাম 220-এর জন্য, কিন্তু আমাদের 254 পাক সংখ্যা হয়ে গেছে। এটারও কিছু কারণ আছে, এ বিষয়ে সামনে একটা ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ দেবো, তো আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন। তো তাহলে কিন্তু একটা কাজ হলো যে হিসাবের সাথে কিন্তু আমাদের মিলল না কেন। এই 42 আগে বলে দিই, সামনে যে ভিডিওটা হবে, এই 42-এর রুলটা সবার জন্য না বা সব কোরের জন্য না। তো এই বিষয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো এখন বিষয়টা হচ্ছে, এটা এখন প্রাইমারি ওয়েন্ডিং কমপ্লিট, আমার বরাবর যে কোয়ালিটি সেই কোয়ালিটিতে ওয়েন্ডিং করা। এখন কি করতে হবে আমার, এখন এটাকে সেকেন্ডারি এবং প্রাইমারি মাঝে যে ইনসুলেটটা করা হয়, আইসোলেট করা হয়, সেটাকে করে কি করতে হবে, আমার যে 14 নম্বর তার ছিল সেটাতে আমার 55-055 এবং 65-065 করতে হবে। এখন আমি যদি এইখানে 65-065 করলাম, এখানে 55-055 করলাম, সেক্ষেত্রে আমার কিন্তু বেশি তার খরচ হবে। তো আমি কি করতে চাচ্ছি, এখানে দেখুন আমি একটা ডায়াগ্রাম মতো করে নিয়েছি জাস্ট বোঝার জন্য। দেখুন 65, এরপর হবে 55, একই তার থেকে কিন্তু 65, তারপরে 55, এরপরে একটা গ্রাউন্ড উঠবে, আবারও এই গ্রাউন্ড থেকে 55, এরপরে 65, দুটো ভোল্টেজ, গ্রাউন্ড কিন্তু একটা। আপনি চাইলে 55 গ্রাউন্ড 55 ব্যবহার করতে পারেন, চাইলে 65 গ্রাউন্ড 65 ব্যবহার করতে পারবে একটা ট্রান্সফরমার থেকে আপনার ভোল্টেজ অনুযায়ী। তো এখন সিস্টেমটা কি বাধার, যে 65 থেকে 55-র মধ্যে আমাদের ব্যবধান কত থাকে, 10। তার মানে এই 65 আমি যখন প্রথম এখান থেকে যখন আমি শুরু করব, আমি যখন এখান থেকে প্রথম প্যাচ শুরু করব, তখন এটা এই 65-র একটা প্রান্ত হবে। তো এই 65 এখান থেকে যেহেতু 65, তো 65 থেকে 55 পর্যন্ত, অর্থাৎ 65 থেকে যখন আমি প্রথম থেকে পেঁচানো শুরু করব, তখন পেঁচাতে হবে, তখন দেখবো আমার 10 ভোল্ট 40 আসছে, ওইখানে একটা লুপ তুলতে হবে। এখানে কিন্তু একটা উঠে গেছে অলরেডি, এবার এখান থেকে একটা উঠবে, এখান থেকে উঠে আসে এখানে যাবে, এবার এখান থেকে উঠে আসে এরকম ভাবে এই যে গেল। তাহলে এবার এই 55 থেকে গ্রাউন্ডের মধ্যে ব্যবধান থাকবে 55 ভোল্টের। তাহলে এই 55 ভোল্ট ব্যবধান আর এই 10 কত হলো, 65, এই যে পারাম 65। আবার এই গ্রাউন্ড থেকে পেঁচিয়ে যেতে হবে, এখান থেকে গ্রাউন্ড থেকে এই পাশের দিক যখন যাব আমরা শেষের দিকে, তখন যখন আমার 55 ভোল্ট হয়ে যাবে, তখন এখানে একটা লুপ তুলতে হবে। এবার এই লুপটা তুলে এর থেকে আবার 10 ভোল্ট যখন পেঁচানো হবে, তখন এই 65 ভোল্ট তুলে দিলে কিন্তু 65 গ্রাউন্ড 65, ভিতরে কিন্তু 55 গ্রাউন্ড 55 পাচ্ছি। তার মানে 65 55 গ্রাউন্ড 55 65, এই হচ্ছে বাধার সিস্টেম। আমি জাস্ট আমার মতো করে বুঝিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো বুঝে নিন। দেখেন সবার তো বোঝানোর ক্ষমতা এক না, আমার যেমন তেমনই। তাহলে আমার এখন কি করতে হবে, এটাকে ইনসুলেট করতে হবে। তো এখনো যারা ভিডিওটিকে লাইক করেনি অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা দেখেন, এখন এখানে ইনসুলেটিং করার জন্য আমি জাস্ট আমার মতো করে এই সাইড তো বন্ধুরা আমার সেকেন্ডারি ইনসুলেটিং করা হয়ে গেছে। এখন এখানে জাস্ট স্টেপটাকে এটাকে জাস্ট আটকিয়ে দিচ্ছি, এটা কিন্তু জাস্ট আটকানোর জন্য।
কারণ এই টেপটা খুব বেশি গরম নিতে পারে না, খুব বেশি গরম নিতে গেলে এটা কি হয়, গলে যায়। কিন্তু এটা গললে সমস্যা হবে না, কারণ ইনসুলেটিং ফাইবার টেপ। তো দেখুন এখনকার লুকটা একটু দেখুন আপনারা, যে কত সুন্দর দেখতে লাগতেছে, কতটা ইউনিক কালার চলে আসছে। আর টেপের স্বচ্ছতার কারণে বা ব্যাটনেসের কারণে দেখেন অনেক জায়গায় একটু বেশি স্বচ্ছ, অনেক সময় একটু ঘোলাটে ঘোলাটে, এটা সমস্যা না, এটা টেপটা এরকমেরই জন্মগতভাবে এরকম। তাহলে কি করতে হবে এখন, আমরা যে নিয়মে ওই যে হিসাবটা করছি প্রথমের, এই হিসাবটা সেই হিসাবটা মধ্যে এখানে বাঁধবো। তো 14 নাম্বার তারটা দিতে হবে এখন। তো বন্ধুরা এখন আমি শুরু করতেছি হচ্ছে প্রাইমারি বাঁধার জন্য, সেকেন্ডারি বাঁধার জন্য। তো দেখুন যেহেতু আমার এসি পর্যন্ত শেষ হয়েছে, এর থেকে চিকুলতা, তো এখান থেকে আমি শুরু করতেছি আমার সুবিধার জন্য। আরেকটা কথা, এই যে তামার তার, এখানে আমার যে তার উঠাই ঝাড়াই করার জন্য আপনার লতা তার দিয়ে, তো এই মালটা আসলে যার জন্য করা হচ্ছে সেই ভাই মুসলিম ভাই, উনি বলছেন যে ভাই আমার তার দিতে হবে না, ডিরেক্টলি কয়েল বের করে দিয়ে আমি আমার মতো করে ওটা উঠা নিবানি, সেজন্য এখানে আর কোনো প্রকার তার জয়েন দিচ্ছি না, ডিরেক্টলি প্রতিটা লুপ এই তামার মতো এরকমেরই উঠবে, মানে তামার লুপ উঠবে। এটাকে একটু এরকম পেঁচিয়ে দিয়ে কিন্তু শক্ত করে টেনে নিতে হবে। ক্যামেরা ট্যামেরা সব কাঁপতেছে, যাই হোক। তো দেখুন ব্যাস, আমি আসলে এভাবেই করি। তো এখন আমি প্রথমে শুরু করতেছি ওয়েন্ডিংটা, যেহেতু এটা 14 নাম্বার তার, সেহেতু এটাকে টানতে আসলে অনেকটাই কষ্ট হবে। অনেকে দেখছি আগে তার ভরে তারপরে টানেন, কিন্তু আসলে আমি ওইভাবে অভ্যস্ত না, আমি এইভাবে আসলে করি। প্রথমে একটা দুটো প্যাঁচ হয়তো একটু বেঁকা তারা হতে পারে, স্বাভাবিক, এটা কোনো বিষয় না। একটা জিনিস খেয়াল করবেন, আমরা কিন্তু যখন এটা বাঁধাই করি অনেক সময় কি করি, যে দুইটা তার পাশাপাশি উঠাই, অনেকটা গ্যাপ দিয়ে আবার উঠাই। আসলে আমার ওই নিয়মটা ভালো লাগে না। আমার প্রতিটা তারই চেষ্টা করতে হবে একটার থেকে আর একটা সেপারেট করার জন্য, মানে এই দুটো তার একসঙ্গে না, আলাদা আলাদা থাকবে, এই হচ্ছে বিষয়। তো এখানে প্রথমে হচ্ছে আমাদের 10 ভোল্টের একটা ব্যবধান দিয়ে বাধাই করতে হবে, যেহেতু গ্রাউন্ড একটা। আসলে এগুলো অনেক পরিশ্রমের কাজ। তো বন্ধুরা দেখেন, আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা প্যাচ সংখ্যা দিয়েছি। তো 11টা প্যাচ সংখ্যা দেওয়াতে আমার কত ভোল্টেজ আসলো সেটা দেখাই, এবং এটা অবশ্যই ডাইরেক্ট কারেন্টে দেখতে হবে। তো ডাইরেক্ট কারেন্টে দেওয়ার আগে অবশ্যই কারেন্টের ভোল্টেজটা কিন্তু মেপে নিতে হবে, কারণ আমাদের ট্রান্সফরমারটা ইনপুটের উপর আউটপুট ডিপেন্ড করে। তো দেখুন এখানে আমি দেখতেছি 238 ভোল্ট এই মুহূর্তে আমার কারেন্টে আছে লাইনে। তো এটাকে এখন আমি ডাইরেক্টে দিয়ে দিচ্ছি। তো ডাইরেক্টে দিলে দেখি কত ভোল্টেজ আমি পাচ্ছি আউটপুটে। অবশ্যই 20 ভোল্টে দিবেন, যেহেতু আমরা কম ভোল্টেজ মাপতেছি। বন্ধুরা 11.22 ভোল্ট। এখন একটা কথা আপনাদেরকে বলে নিই, এখানে আমি কিন্তু 10 ভোল্ট করতে পারি, কিন্তু 11.22 ভোল্ট আমি রেখেই দিব। কেন রাখবো? এখন 238 ভোল্ট আছে, যখন 230 চলে আসবে, 25 চলে আসবে, অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে ভোল্টেজ লেস হবে। সব জায়গায় ভোল্টেজ কিন্তু এতটা পিওরও থাকে না, অনেক জায়গায় থাকে, সব জায়গায় থাকে না। তো এখন বিষয়টা হচ্ছে, এটাকে বন্ধ করে দিই। এখান থেকে আমি একটা এখন গ্রাউন্ড ফেজ, মানে একটা ফেজ তুলবো। এই ফেজটাও হবে তারের মতো। তো দেখুন কিভাবে তুলি। তো বন্ধুরা দেখলেন, এখান থেকে একটা লুপ তুললাম। এখন আমি গ্রাউন্ড পর্যন্ত আমার যে 55 ভোল্ট,
সে পর্যন্ত আমি অফ ক্যামেরায় পেঁচাবো, কারণ এত বড় ভিডিও আসলে ভিডিও করে কাজ করতে গেলে ঝামেলা হয়ে যায়। তো ফিরছি গ্রাউন্ড নিয়ে। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে কারেন্টের ভোল্টেজটা আবারও দেখাই, এটা খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আছে 236, 37 আর 38। আচ্ছা, তাহলে এই প্রথমে আমার এটা ব্যবধান কত ছিল দেখেন, 11.1, এটা কম বেশি হতে পারে। এবার এখান থেকে যেহেতু আমার শুরু হয়েছে, আমি কত এইখান থেকে গ্রাউন্ড পর্যন্ত করতে চাইছি কত 65, আর এখান থেকে 55। তো এখন প্রথমে এখানে মাপ দিই, কত আছে দেখুন 63.2। আর যদি এখান থেকে মাপ দিই সেটা 55। এখন আমরা চাইলে এখানে একটা প্যাচ বাড়িয়েও দিতে পারি, নাও দিতে পারি। তো এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত যেটা থাকবে, 1 ভোল্ট কম হোক বেশি হোক, মানে গ্রাউন্ডের পরে যে ওয়েভটা থাকবে, অর্থাৎ এখান থেকে এখানে একটা ওয়েভ আর এখান থেকে যে আর একটা ওয়েভ উঠবে, সেম ভোল্টেজ থাকতে হবে প্রতিটারে। তো যেহেতু এখন এখানে আমি কত পাচ্ছি 66 ভোল্ট, আর এখান থেকে পাচ্ছি 54 ভোল্ট, 55 ভোল্ট। এখানে চাইলে আরও এক প্যাচ বাড়িয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে এখান থেকে 55 ভোল্টেজটা অ্যাকুরেট থাকবে। তো 50 ভোল্টটা অ্যাকুরেট দরকার নেই, এই যেটা যেভাবে দেওয়া হয়েছে এটা এভাবেই থাক। অথবা ঠিক আছে একটা প্যাচই বাড়িয়ে দিই, একটা প্যাচ বাড়িয়ে দিয়ে তুলে দিই, কারণ এখন ভোল্টেজ হইলে বললাম বেশি, পরে যদি কমে যায় তখন তো ঝামেলা বেঁধে যাবে। তো এই জন্য ভোল্টেজটা অ্যাকুরেট রাখার জন্য 1-2 ভোল্ট বেশি দিচ্ছি। আবার কেউ আর ভুল বুঝছেন না যে জুয়েল ভাই কি শুরু করলেন, এটা আসলে ভাই একটা অভিজ্ঞতার বিষয়। তো বন্ধুরা, ফাইনালি এটাকে আমি বেঁধে নিলাম। তো দেখুন, তাহলে কি আমাদের ডাটা কি ছিল 55-0-55 এবং 65-0-65। এখন কথা হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড তার, আসলে জায়গা স্বল্পতার কারণে এভাবে দেখাচ্ছি, আপনারা একটু বুঝে নেবেন। তো দেখেন এটা গ্রাউন্ডে যদি একটা ধরি, তাহলে এই ফেজে, আচ্ছা মিটারটাই তো দেখালাম না, কি ভিডিও করি রে। দেখেন এখানে কত পাচ্ছি আমি 65.4 ভোল্ট, এখানে কত পাচ্ছি, এই ঠিকঠাক কাজ করে, আশ্চর্য, 65.3 ভোল্ট। ওই 4 ভোল্ট 3 ভোল্ট একই কথা। এবার আসুন, এই একই কিন্তু গ্রাউন্ড, এবার এটা আছে কত ভোল্ট দেখেন, 54.3 ভোল্ট, 54.6 ভোল্ট। চার আর 6, যাক ঠিক আছে। তো এইভাবে কিন্তু ট্রান্সফরমার আপনারা চাইলে করে নিতে পারবেন। আর দেখুন সাইডে কিন্তু আমি 12-0-12 এবং 0-12 বাড়তি দুইটা উঠাইছি, এটা ভিডিওতে আসলে রাখি নাই। আর ব্যস্ততার কারণে আসলে ইদানিং ভিডিও কম দিচ্ছি, প্লাস সময় খুব স্বল্পতা। আসলে আপনারা কেউ কিছু মনে করবেন না যে আসলে এই ভিডিওটা আরো কিছু কিছু ফুটেজ আপনাদের দেখানো উচিত ছিল, কিন্তু ব্যস্ততার একটা বিষয় আছে। এটা আসলে বলবেন যে ভাই প্রত্যেক ইউটিউবাররা এরকম বলে, আসলে না ভাই, বলে ঠিক আছে, আমি আসলে পরিস্থিতির শিকার। তো এটাই ছিল কিন্তু আজকের ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম ট্রান্সফরমার যদি কারো লাগে আপনারা অর্ডার করতে পারেন, ইনশাল্লাহ সবার থেকে দামেও বেশি, ইনশাল্লাহ মালেও ভালো। আসলে ভালো মাল নিতে হলে তো দামেরটা একটু বেশি পড়বে, এটাই স্বাভাবিক, তাই না? তো আপনারা যদি কেউ ভালো মাল অর্ডার করতে চান, ইনশাল্লাহ নিশ্চিন্তে চোখ বুঝে নিঃসন্দেহে ভালো মাল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অর্ডার করলে। আর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইমো, হোয়াটসঅ্যাপ এই নাম্বারেই আছে আমার, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।